পাবনার ঈশ্বরদীতে আল্লাহর দান অটো রাইস মিলের নির্গত দূষিত পানিতে মারাত্মক দুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন ৩ শতাধিক মানুষ। বসতবাড়ি থেকে ফসলি জমির সর্বত্রই পচা পানির আগ্রাসনে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিকার চাইলে উল্টো বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে মিল কর্তৃপক্ষ। ঈশ্বরদী প্রতিনিধি বায়েজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। পাবনার ঈশ্বরদী উপজেলা চক বাগবাড়িয়া এলাকার আল্লাহর দান অটো রাইস মিল। মিলটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনলেও ৩ শতাধিক মানুষের জন্য বয়ে এনেছে তীব্র দুর্ভোগ। রাইস মিলটি থেকে নির্গত দূষিত ও পচা পানি প্রবেশ করছে আশপাশের ফসলি জমি ও বসতভিটায়। এতে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ির আঙিনায় পানি জমে রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। ছোট ছোট বাচ্চা পোলাপান কেউ পানির মধ্যে পড়ে, আবার এই পানি পারালে পায়ে চুলকানি হয়, কালো কালো হয়ে গেছে, ছেলে পেলে বাড়াতে পারে না। কৃষি আবাদগুলো আছে যেমন ধান, বিভিন্ন শীতকালীন শাকসবজি, এগুলো হতে পারে না। ভুক্তভোগীরা বলছেন, সমস্যার বিষয়ে মিল কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও কোনো প্রতিকার করেননি তারা। উল্টো বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে। বাচ্চা কাচ্চালে দেখেন কার ভিতর থাকা হয়, বলতে গেলে পারে বের করে দেয়, তারপরে মনে করেন ভয় দেখায়, বিভিন্ন হুমকি দেয়। এত কষ্ট করে জায়গা কিনেছি, এই জায়গা যদি আমরা বিক্রি করে দিই, আমরা কোন জায়গায় যাব বলেন? ওর কাছে কোতে গেলে পারে আর কয় যে জমি বিক্রি করে দেন, আবার গেলে পারে সাল পালে হুমকি দেয়। অভিযোগের বিষয়ে অটো রাইস মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমাদের যে খাদ্য নিয়ন্ত্রক আছে, যে এই রাইস মিলগুলো দেখে থাকে, তাকে বলেছি রাইস মিলারকে ডেকে এটা যেন দ্রুত ব্যবস্থা নেয়, মানে তাদের বজ্র নিষ্কাশনের জন্য আলাদা যেন তারা ব্যবস্থা করে। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুতই সমস্যার সমাধান হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।